আফটারনুন টু অল অফ ইউ। আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসের পরের অংশটুকু আলোচনা করব। প্রশ্নোত্তর পর্ব আলোচনা করব। দেখো, যতদূর আজ পর্যন্ত আলোচনা করেছি আশা করি তোমাদের ক্লাসগুলো অনেক উপকারে লেগেছে। তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে দেবে, আর অবশ্যই তোমরা লাইক করার পর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর কমেন্টে জানাও কেমন লাগছে। তো বিপিএসসি সিলেবাসে থাকা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আরণ্যক উপন্যাসের আলোচনা। লবটুলিয়া থেকে কিংখাপের ঝালর দেওয়া পালকি চেপে কোথায় স্নান করতে যেত? উত্তর হবে কুশি ও কলবলিয়ার সঙ্গমে। পরের প্রশ্ন হচ্ছে বাইজির মেয়ের নাম কি ছিল? উত্তর হবে কুন্তা। পরের প্রশ্ন কুন্তা কে ছিল? উত্তর হবে রাজপুতের বিধবা স্ত্রী। পরের প্রশ্ন দেখো, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে লবটুলিয়া বস্তিতে যাওয়ার পথ কতটুকু? উত্তর হবে 3 পোয়া। মাসটা ছিল কোন মাস? মাসটা ছিল কোন মাস? কোন মাস যদি বলা হয় উত্তর হবে পৌষ মাস। তারপর সত্যচরণ পৌষ বৃষ্টির তাগাদা শেষ করে সত্যচরণ চলে আসে কোন মাসে? এটাও একটা প্রশ্ন। উত্তর হবে পৌষ মাসে। আচ্ছা দেখো, উত্তর হবে পৌষ মাসে। পরের প্রশ্ন, কেন সত্যচরণের লবটুলিয়া যাওয়ার প্রয়োজন পড়েছিল? উত্তর হবে চড়ি মহাল ইজারা দেবার উদ্দেশ্যে। পরের প্রশ্ন, সত্যচরণ যখন লবটুলিয়া গিয়েছিল তখন কোন মাস ছিল? উত্তর হবে মাঘ মাস ছিল। পরের প্রশ্ন, মহালের উত্তর সীমানায় কোন গাছের জঙ্গল ছিল? উত্তর হবে কুল গাছের জঙ্গল ছিল। ছাপড়া ও মুজফ্ফরপুর জেলার জাতীয় লোকে কিসের চাষ করে বিস্তর পয়সা উপার্জন করেছিল? উত্তর হবে লাক্ষার চাষ করে। পরের প্রশ্ন, ইজারাকরেরা জঙ্গলে কি চুরি করে কুল পেরেছিল? উত্তর হবে গাঙ্গতিন চুরি করে তারা কুল পেরেছিল। এখানে অগ্রহায়ণ, পৌষ, মাঘ, শীত, বসন্ত, ফাল্গুন এই সমস্ত মাসের উল্লেখ আছে। দেখো, কুন্তার বাড়ি কোথায়? কুন্তার বাড়ি হবে লবটুলিয়ায়। পরের প্রশ্ন, কুন্তা কী ফেলে গিয়েছিল? উত্তর হবে ধামা ও একটা আকশি ফেলে গিয়েছিল। মেলা কোথায় কখন বসে? উত্তর হবে ফাল্গুন মাসে। ফাল্গুন মাসে হোলির সময় মেলা বসে। পরের প্রশ্ন দেখো, মেলা জঙ্গলমহল থেকে কত দূরে বসে? উত্তর হবে মানে যে কাছারিটা আছে সেই প্রধান কাছারি থেকে 14-15 ক্রোশ দূরে বা পূর্ব দক্ষিণ সীমানা থেকে 7-8 মাইল দূরে বসে। পরের প্রশ্ন দেখো, গ্রাম্য মেলায় যাওয়ার পথটি কেমন? উত্তর কী হবে? উত্তর হবে দুর্গম ও পাহাড় জঙ্গলে ভর্তি। গ্রাম্য মেলায় যাওয়ার পথটিতে কয় প্রকার জন্তু আছে? উত্তর হবে বাঘ ও বন্য মহিষ আছে। সত্যচরণকে কি তার স্বাধীনতা ও মুক্তির মন্ত্রে দীক্ষিত করেছিল? উত্তর হবে সত্যচরণকে কোন মন্ত্রে দীক্ষিত হয়েছিল সত্যচরণ? উত্তর হবে স্বাধীনতা ও মুক্তির মন্ত্রে সে দীক্ষিত হয়েছিল। পরের প্রশ্ন দেখো, কাছারি সিপাহীর কর্মচারীরা কিসের শব্দে এসে তাদের ঘিরে দাঁড়ালো? উত্তর হবে ঢোলের শব্দে। পরের প্রশ্ন দেখো, দলের মধ্যে বৃদ্ধটির বয়স কত ছিল? দলের মধ্যে বৃদ্ধটির বয়স ছিল 60 থেকে 62 বছর বয়স। পরের প্রশ্ন, রাসবিহারী সিং সত্যচরণকে কোন উপলক্ষে নিমন্ত্রণ করেছিল? উত্তর হবে হোলির দিন উপলক্ষে নিমন্ত্রণ করেছিল। পরের প্রশ্ন, রাজপুতদের প্রধান উৎসবের নাম কি? রাজপুতদের প্রধান উৎসবের নাম হলো হোলি। কোন নাচের মজুরি বেশি? উত্তর হবে ছক্করবাজি নাচের মজুরি বেশি। কে শিল্পী লোক? ঢাকুরিয়া ছিল একজন শিল্পী লোক। এবার চলে যাচ্ছে, এটা তো সপ্তম পরিচ্ছেদের আলোচনা হলো, এবার অষ্টম পরিচ্ছেদের আলোচনায় চলে যাচ্ছে। দেখো, অরণ্য প্রান্তরে লবটুলিয়ার মাঠে মাঠে কোন ফুল জানিয়ে দেয় বসন্ত এসে গেছে? উত্তর হবে দুধলি ঘাসের ফুল জানিয়ে দেয় যে বসন্ত এসে গেছে। পরের প্রশ্ন দেখো, দুধলি ফুলগুলো দেখতে কেমন? দুধলি ফুলগুলো দেখতে আকৃতি কেমন? উত্তর হবে দুধলি ফুলগুলো দেখতে বড় সুন্দর, দেখতে নক্ষত্রের মতো আকৃতি, রং হলদে, লম্বা লম্বা সরু লতার মতো, ঘাসের ডাঁটাটা অনেকখানি জমি জুড়ে মাটি আঁকড়ে থাকে, নক্ষত্রাকৃতি, হলদে ফুল ধরে থাকে গাঁটে গাঁটে। এবার দেখো, সূর্যের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে সব ফুল কুঁকড়ে কিসের আকার ধারণ করে? উত্তর হবে কুঁড়ির আকার ধারণ করে। কোথায় রক্তপলাশের বাহার দেখা যায়? উত্তর হবে মোহনপুরার রিজার্ভ ফরেস্ট ও সত্যচরণের সীমানার বাইরের জঙ্গলে কিংবা মহালিখা রূপের শৈলশানু প্রদেশে এই রক্তপলাশের বাহার দেখতে পাওয়া যায়। দেখো, তারপরের প্রশ্ন, সত্যচরণদের মহাল থেকে ওই স্থানে যেতে কত ঘন্টা সময় লাগে? ঘোড়ায় চড়ে ওই স্থানে যেতে কত ঘন্টা সময় লাগে? উত্তর হবে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। দেখো, তারপরের প্রশ্ন, কোন মাসে শালমঞ্জুরির সুবাসে বাতাস মাতিয়ে রাখে? উত্তর হবে চৈত্র মাসে।
পরের প্রশ্ন দেখো, কতগুলো গায়ক পাখির উল্লেখ আছে, নাম বলো। উত্তর হবে 3টে। এক হলো দোয়েল, এক হলো কোকিল, 2 হলো দোয়েল, 3 হলো বউকথা ক। আচ্ছা, পরের প্রশ্ন, কখন ঘোড়া ছাড়ার কথা বলা হয়েছে। উত্তর হবে সন্ধ্যায় ঘোড়া ছাড়ার কথা বলা হয়েছে। দেখো, কাছারি থেকে জঙ্গল পড়তে কিছু পরে কৃষ্ণা তৃতীয়া চাঁদ উঠল, মানে দিনটা কি ছিল, কৃষ্ণা তৃতীয়া। পাশাপাশি সত্যচরণ আর কে চলছিল। উত্তর হবে সুজন সিং চলছিল। পরের প্রশ্ন, সাদা বালির উপর কি পড়েছিল, কি পরে চকচক করছিল। জ্যোৎস্না পরে চকচক করছিল। দেখো, এই গেল আমাদের অষ্টম পরিচ্ছেদের মোটামুটি আলোচনা। অষ্টম পরিচ্ছেদে আমি যেটা তোমাদের বলেছিলাম, অষ্টম পরিচ্ছেদের আলোচনা। আচ্ছা, এবার আমি তোমাদের বলেছিলাম যে মেঘরৌদ্র আলোচনা করব, মানে আজকে মেঘরৌদ্র আলোচনা এই ভিডিওতে করব না, তবে হ্যাঁ আমি অবশ্যই খুব তাড়াতাড়ি মেঘরৌদ্রের আলোচনাটা করব। তারা তোমাদের পরের প্রশ্নগুলো একটুখানি আলোচনা করে দিই, যেটা এই আরণ্যক উপন্যাসেই রয়েছে। দেখো, সত্যচরণ কার তাঁবুতে সারা রাত জেগে শুয়েছিল। আমিনবাবুর তাঁবুতে শুয়েছিল। আচ্ছা, এবার দেখো, সত্যচরণ সারা রাত জেগে কিসের হিসেব কষতে লাগলেন। জরিপের থাকবন্দির হিসেব কষতে লাগলেন। জরিপের থাকবন্দির হিসেব কষতে লাগলেন। আশা করছি এই পরিচ্ছেদটা আমি মনে হয় আলোচনা করে দিয়েছি। আচ্ছা, এরপর তোমাদের আছে, হ্যাঁ এরপর আছে অষ্টম পরিচ্ছেদের আলোচনার পর নবম পরিচ্ছেদ, দশম পরিচ্ছেদ, আর বেশি বাকি নেই, ওগুলো আলোচনা হয়ে যাবে। আমি পরের দিনের ক্লাসে এই যে রাজুপাড়ের আশা করছি রাজুপাড়, হ্যাঁ রাজুপাড়ে থেকে কিছুটা আলোচনা করে দিই। জমির জন্য রাজুপাড়িকে বিঘা পিছু কত খাজনা দিতে হয়েছিল। উত্তর হবে 4 আনা খাজনা দিতে হয়েছিল। রাজু কোন মাসে এসেছিল। উত্তর হবে ভাদ্র কি আশ্বিন মাসে। ফসলটা কি ছিল যার ভাগ দেওয়ার কথা সত্যচরণের মনেই ওঠেনি। উত্তর হবে চীনা ঘাসের দানা। পরের প্রশ্ন দেখো, চীনার দানা কয় মাস ধরে রাজুপাড়ে খাচ্ছে। 6 মাস ধরে রাজুপাড়ে খাচ্ছে। জঙ্গলটা কিসের ছিল। গজার জঙ্গল ছিল। আচ্ছা, এবার দেখো, কত কাঠা জমি তৈরি করেছে রাজুপাড়ে। উত্তর হবে 15 কাঠা জমি রাজুপাড়ে তৈরি করেছে। জঙ্গলের মধ্যে কয় বিঘা গোলাকার পরিষ্কার জায়গা আছে। 1 বিঘা, বিঘা খানেক বা 1 বিঘা, যেমন থাকবে কোয়েশ্চেনের অপশানে তেমন উত্তরে ক্লিক করবে। বিঘাখানেক জমির মাঝখানে কি আছে। জংলি ঘাসের তৈরি ছোট নিচু দুখানা খুপড়ি আছে। খুপড়ির একটাতে রাজু থাকে আর অপরটাতে কি থাকে, ক্ষেতের ফসল জমা থাকে। দেখো, রাজুর সম্বল বলতে কি ছিল। রাজুর সম্বল বলতে একটা লোটা ছিল, তৈজস। লোটাটা কি গোছের, বড় গোছের একটা লোটা ছিল। লোটায় কি রান্না হয়, চীনা ঘাসের বীজ। সিদ্ধ চিনার বীজ কিসের ওপর ঢেলে খায়, কাঁচা শালপাতায়। জলের যে একটা ছিল, জলাশয় যে কুণ্ডি ছিল, কুণ্ডি শব্দের অর্থ ক্ষুদ্র জলাশয়। আচ্ছা, খুপড়ির একধারে সিঁদুর মাখানো কি মূর্তি ছিল। একটা ছোট কালো পাথরের রাধাকৃষ্ণ, ছোট কালো পাথরের রাধাকৃষ্ণ মূর্তি ছিল। আচ্ছা, রাধাকৃষ্ণ মূর্তি ছিল। দেখ, দেখো, এই ধরনের ঘরকে এদেশে কি বলা হতো। খুপড়ি বলা হতো। মেঝেতে খুব পুরু করে শুকনো কাশ ও বন ঝাউয়ের সুটি বিছানো, তার উপর কী ছিল, শতরঞ্জি ছিল। আমি একেবারে আলোচনা করে দিচ্ছি, আর ওভাবে আলোচনা করছি না, পর্ব ওয়াইজ ভাগ করে দিচ্ছি। দেখো, শতরঞ্জির ওপর কী পেতে ফরাস করা ছিল। উত্তর হবে তোষক চাদর পেতে ফরাস করা ছিল। সত্যচরণের খুপড়িটির দৈর্ঘ্য কত হাত ছিল। উত্তর হবে 7 হাত ছিল। সত্যচরণের খুপড়িটির প্রস্থে কত হাত ছিল। 3 হাত ছিল। খুপড়িটির উচ্চতায় কত হাত ছিল। 3 হাত ছিল। অভিনব দৃশ্যটি কী ছিল। সমতলে অবস্থিত ধুধু বিস্তৃত সর্ষে ক্ষেতের হলদে ফুলরাশি। সত্যচরণ কিসের ওপর শুয়েছিল। পৃথিবী জোড়া হলদে কার্পেটের ওপর শুয়েছিল। দেখো, নবম পরিচ্ছেদে কটি দিকের উল্লেখ আছে। উত্তর হবে 6টি দিকের উল্লেখ আছে। দিকগুলি কি কি। দক্ষিণ, উত্তর, ঈশান, নৈঋত, পূর্ব, পশ্চিম। এটা কিন্তু নবম পরিচ্ছেদের আলোচনায় চলে এসেছি। দেখো, লবটুলিয়া কাছারিতে চোরির ইজারা ডাকতে উপস্থিত ছিল। কে ছিল। কে ইজারা ডাকতে উপস্থিত ছিল। উত্তর হবে দশরথ সিং ঝান্ডাওয়ালা নামে এক রাজপুত। দশরথ সিং কে ছিলেন। উত্তর হবে একজন দুধের শিকারী ছিলেন। আচ্ছা, টারবারুর কথা সত্যচরণকে কে বলেছিল। গনু মাহাতো। দেখো, কোন নদীর পুল তখন তৈরি হয়নি, যখন মানে কাটারিয়ার জোড়া খেয়া ছিল। উত্তর হবে কুশি নদীর পুল তৈরি হয়নি। ছোট শিব কোথায় থাকতো। ছাপড়ায় থাকতো। ছাপড়া বলে একটা জায়গা ছিল, সেখানে থাকতো ছাপড়ায়।
ছোট শিব কোন মেলা থেকে ঘোড়া নিয়ে আসতো? এটা হবে হরিহর ছত্রর যে মেলা সেখানে। আচ্ছা, ঘোড়ার নাচ কত রকমের ছিল? 1, 2, 3, 4 অপশানে দিয়ে দিল উত্তর। ঘোড়ার নাচ কিন্তু 2 রকমের ছিল। ঘোড়ার যে 2 রকমের নাচ ছিল সেগুলোর নাম কি? উত্তর হবে জময়িতি ও ফলয়িতি। এইগুলো কিন্তু প্রশ্ন, এইগুলো কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে, জময়িতি ও ফলয়িতি। জময়িতি নাচ শেখাবার ওস্তাদ কে ছিল? ছোটু সিং কিন্তু এই জময়িতি নাচ শেখাতো। ছোটু সিং কোন অঞ্চলে লাইসেন্স নিয়ে বুনো মহিষ ব্যবসা করতো? ঢোলবাজ্জা জঙ্গলে। আচ্ছা দেখো, পরের প্রশ্ন হচ্ছে ঢোলবাজ্জা কি? দাঁড়ভাঙা মহারাজের রিজার্ভ ফরেস্টকে ঢোলবাজ্জা বলা হয়। টারবারো কি? টারবারো শব্দের অর্থ হলো বুনো মহিষের দলের দেবতা। ছোটু সিং কে ছিল যদি প্রশ্ন আসে? উত্তর হবে রাজপুত। এখানে দিয়ে দিল অপশন রাজপুত, সাঁওতাল, গাঙ্গোতা, কোনোটিই নয়। হ্যাঁ, তাহলে হবে রাজপুত। কে সত্যচরণকে বুনো হাতির গল্প বলেছিল? মঞ্চি নামের সেই মেয়েটি বুনো হাতির গল্প বলেছিল। দেখো, এছাড়া কোন গাছের তলায় লোকটি মানে বসেছিল আর কি, মানে বাজিয়েছিল আর কি? বকাইন গাছের তলায় লোকটি দাঁড়িয়েছিল, বা ওখানে আছে একটা দেখবে প্রশ্ন, বকাইন গাছের তলায় লোকটা দাঁড়িয়েছিল। তো যাই হোক, এই গেল প্রশ্ন উত্তর আলোচনা আজকের। বাকি যা প্রশ্ন বাকি আছে, আগের হোক পরের হোক, আমি সব মিলিয়ে আমি 2টো পর্বে বা আরও 2টো কি 3টে পর্বে আমি আলোচনা করে দেব। যতদূর আমি আলোচনা করলাম আরণ্যকের প্রশ্নোত্তর, ততটা কিন্তু তার বাইরে কোনো প্রশ্ন আসবে না। আশা করছি ক্লাস ভালো লাগছে। তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে রাখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট বক্সে জানাও তোমাদের কি আর ক্লাস লাগবে। থ্যাংক ইউ। পড়তে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ।